ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। জেনপাস ইউজি 2024 এর জন্য স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার যেটা গ্যাস লিকুইড আছে সেটার উপরে আমি কোশ্চেন আনসার আলোচনা করব। দেখো তোমাদের জেনপাস যে কোশ্চেনটা আছে, জেনপাসের উপর যে কোশ্চেনগুলো আসবে গ্যাস লিকুইড বলো বা যে কোনো চ্যাপ্টার বলো, আমি এই চ্যাপ্টার স্পেশালি বলছি, চ্যাপ্টারে সমস্ত ইকুয়েশনগুলো, সমীকরণগুলো একটু ভালো করে মনে রাখবে। শুধু সমীকরণগুলো মনে রাখলেই তোমরা করে ফেলতে পারবে। যেটা যেই বা নিটে কি হচ্ছিল, শুধু সমীকরণ মনে রাখলে কি হচ্ছিল, তার অপারেশনটাও ভালো করে করতে হচ্ছিল। এখানে কিন্তু জেনপাস মানে একটা ইজি কোশ্চেন হয়, শুধু যদি ইকুয়েশনটা মাথায় থাকে সেখান থেকে তোমরা নিজেরাই পরীক্ষার হয়ে অপারেশন করে অ্যান্সার করে দিতে পারবে। বুঝতে পারলে কথাটা? শুধু ইকুয়েশনগুলো মনে রাখো, যে কটা ইকুয়েশন আছে, যে কটা সমীকরণ আছে, সেটা মনে রাখলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। যেমন কিছু টেকনিক আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ধরো তোমরা বয়েলস ল, চার্লস ল এগুলো জানো তো? ধরো বয়েলস সূত্র তোমরা কি জানো? ভি ভ্যারিজেস 1/p, তাই তো? এম আর টিটা কনস্ট্যান্ট। তো এটা যেহেতু তুমি দেখছো ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে তুমি কি করছো, v1/v2 সমান p2/p1, এটা মনে রাখতে হবে তোমাকে। তারপরে কি, চার্লস ল যখন আসছে ভি ভ্যারিজেস টি, তার মানে কি করছো, v1/v2 সমান t1/t2, এগুলো করছো। তো এরকম ভাবে এইগুলো তুমি একটু মনে রাখতে হবে। এটা মনে রাখা মানে তুমি এটা করে নিতে পারবে। এটা সমানুপাতিক প্রপোর্শনাল হয়েছে বলে 1:1:2 করেছো, এটা ব্যস্তানুপাতিক ইনভার্সলি প্রপোর্শনাল হয়েছে বলে 1:2:1 করেছো, তাই না? এগুলো একটু মনে রাখতে হবে। সেরকম যেমন দেখো ঘনত্ব, ডেনসিটি রাশিমালা তোমরা করেছিলে, দেখবে ডি সমান pm/RT। দেখো যেমন ম্যাথ দেবে তেমন আমি করব। এখান থেকে আমি অনেক রকম সাজাতে পারি। যেমন আমি d1/d2 সমান p1/p2 করতে পারি, মানে এটার সাথে এটা দেখাতে পারি। ধরো এগুলো সব ধ্রুবক, কনস্ট্যান্ট। আবার যদি আমার এটার সাথে এটা লাগে, তখন আমি বলবো d1/d2 সমান m1/m2। আমার যদি এটার সাথে টেম্পারেচারটা লাগে, তাহলে লিখবো d1/d2 সমান t2/t1। কেন? বুঝতে পারছো? এগুলো তো সমানুপাতিক, এটাও উপরে এগুলো উপরে আছে বলে 1:1:2 হয়েছে, এটা উপরে এটা নিচে, ওই জন্য 1:2:1 করেছো, ঠিক আছে? আবার যখন দেখবো শুধু আর বাদে আমার সবগুলোই লাগবে, তখন আমি করবো d1/d2 সমান p1/p2 ইন্টু m1/m2 ইন্টু টি আছে t2/t1। যেমন লাগবে আমি তেমন সাজিয়ে নিতে পারবো করার জন্য। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমার দেখতে হবে কি লাগছে। দেখো এই কোয়েশ্চেনটা দেখো, দুটি আলাদা বাল্বে দুটি আদর্শ গ্যাস রাখা আছে, এবি আলাদা আলাদা গ্যাস, এর ঘনত্ব বি এর ঘনত্বের দ্বিগুণ, এর আণবিক ভর বি এর গ্যাসের অর্ধেক, একই তাপমাত্রা এ ও বি এর চাপের অনুপাত। দেখো চাপটা লাগবে, আণবিক ভর বলে দিয়েছে, মানে ঘনত্ব বলে দিয়েছে, তাপমাত্রাটা সেম বলেছে। তার মানে আমার ফর্মুলাটা তো ডি সমান pm/RT। তাহলে আমার কি লাগছে, কি বের করতে বলেছে? চাপের অনুপাত বের করতে বলেছে। ভালো করে শোনো, তাহলে পিটা লাগছে। তাহলে পি সমান কি হচ্ছে, dRT/m। তার মানে দেখো আমি কি করব, দেখো এখান থেকে p1/p2 করব সমান d1/d2 ইনটু m2/m1। কেন বলো এটা করলাম? আমার টেম্পারেচারটা লাগছে না, কারণ টেম্পারেচার তো কনস্ট্যান্ট। আমার লাগছে তো ঘনত্ব আর আণবিক গুরুত্ব, যেটা যেটা বলে দিয়েছে। আমার শুধু এইটা লাগবে, যেমন লাগবে আমি তেমন করব, ঠিক আছে? ভালো করে শোনো, একটা এ গ্যাস হচ্ছে, দুইটা বি গ্যাস হচ্ছে। দেখো কি বলছে, এ গ্যাসের ঘনত্ব বি গ্যাসের দ্বিগুণ, তার মানে এ গ্যাসে d1 এর ঘনত্বটা d2 এর দ্বিগুণ, তার মানে d1 টা হচ্ছে 2d2/d2, ঠিক আছে? আবার বলছি এ গ্যাসের আণবিক ভর বি গ্যাসের অর্ধেক, মানে m1 টা m2 এর অর্ধেক। তাহলে m2 উপরে আছে, m1 টা হচ্ছে m2 এর অর্ধেক, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করলে দেখো এই দুইটা উপরে উঠে যাবে, বাকি সব কেটে যাবে, m2 কেটে যাবে, d2 মানে 4 হচ্ছে, 4/1, তার মানে 4:1। দেখো অ্যান্সার হয়ে গেল 4:1। বুঝা গেল? একদম সিম্পল, ঠিক আছে? এরকম ভাবে টেকনিক্যালি তোমাকে করতে হবে। দেখো নেক্সট কোশ্চেন। হ্যাঁ দেখো কি বলছে, সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা, গ্যাস তরল অবস্থা বলছি। দেখো তরল অবস্থা কি কি ছিল বলো তো? মনে আছে? বাষ্পচাপ ছিল, পৃষ্ঠটান ছিল, সান্দ্রতা ছিল। সান্দ্রতা একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা সমীকরণ ছিল, মনে আছে? F = ইটা a dv/dx। এই ইটাটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, ইটা ইকুয়াল টু, তার মানে কি, F/a dv/dx। দেখো এটা মাত্রা বের করতে বলেছে, একদম সিম্পল, এটা ক্লাস 10 লেভেল বলা যায়। এফ তো একটা ফোর্স, বল মানে কি, ভর ইনটু ত্বরণ, ভর মানে m, ত্বরণ মানে হচ্ছে দৈর্ঘ্য বাই সময়ের স্কয়ার, মানে l(t⁻²)। এ মানে এরিয়া, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কয়ার, l স্কয়ার। আচ্ছা ডিভি বেগ মানে কি, সরণ বাই সময়, মানে দৈর্ঘ্য বাই সময়, মানে l(t⁻⁻1) বাই dx একটা সরণ, মানে l কেটে গেল। তাহলে দেখো m, এটা যদি আমরা এলটা যদি উপরে ওঠে তাহলে l-1। আবার দেখো t⁻⁻1 আর t⁻², কাটাকুটি করলে t⁻⁻1, তার মানে ml - t⁻⁻1।
অ্যান্সার এটা হয়ে গেল। দেখো সিম্পল, একদম সুন্দর করে হয়ে যাচ্ছে, তাই না? দেখো নেক্সট 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 কোশ্চেন ভাবো। এটা একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে 27 ডিগ্রি সি তাপমাত্রায় প্রতিটি অণুর গড় গতিশক্তি এত। দেখো একটা কথা বলি, তোমরা যখন বিভিন্ন বেগ পড়েছিলে, আরএমএস বেগ, মানে গড় বেগ, গড় বর্গবেগের বর্গমূল যেটাকে আরএমএস বেগ বলে, মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে হচ্ছে সম্ভাব্যতম বেগ, এগুলো যেমন রাশিমালা শিখেছিলে। গতিশক্তির রাশিমালা তোমরা জেনেছিলে, একটা অণুর গতিশক্তির জন্য ফর্মুলা ছিল কি বলতো, 3/2 কেটি, আর 1 মোলের জন্য গতিশক্তি ছিল দেখবে 3/2 আরটি। আমাকে বলছে কি প্রতিটি অণুর গড় গতিশক্তি মানে 3/2 কেটি ফর্মুলা ফেলবো, তাই না? তাহলে 3/2 কেটি, কে মানে জানো, কে মানে মনে পড়ছে, বোল্টজম্যান ধ্রুবক সমান সমান ছিল R/N, মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বাই অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তাহলে 3/2 R/N করলাম। টেম্পারেচার তোমায় বলে দিয়েছে, টেম্পারেচার কত বলেছে, 27 ডিগ্রি সি। কেলভিনে করলে কত হবে, 27 এর সঙ্গে যদি এত যোগ করো কত হবে, 300। 300 ইন্টু 3 900/2 মানে 450, তার মানে 450 R/N। দেখো একদম সিম্পল, 450 R/N। কোশ্চেন গুলোর প্যাটার্ন বুঝতে পারছো? জেন পাতে দেখো তুমি একটাও দেখো যে প্রচুর ক্যালকুলেশন করেছে এরকম কিছু নেই, বুঝতে পারলে? শুধু সূত্র মনে রাখলেই হবে, কাজ শেষ। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট নেক্সট কোশ্চেন দেখো, আরএমএস ভিত্তিক দেখো আবার পড়েছে। দেখো এইগুলো আমি আমার নিজের মতো করে দিইনি, সব প্রিভিয়াস ইয়ার এগুলো পড়েছে, এই রকম ধরনেরই কোশ্চেন পড়বে, বোঝা গেল ব্যাপারটা? একটু ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা দিতে পারে, শুধু সূত্র বেসিস কোশ্চেন। ঠিক আছে, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। কিন্তু দেখো SO2 অণুর আরএমএস বেগ বলে দিয়েছে। দেখো কোন তাপমাত্রায় SO2 আরএমএস বেগ 303 কেলভিন তাপমাত্রায় O2 আরএমএস বেগের সমান। আরএমএস এর সূত্রটা মনে আছে তোমাদের, CRMS সমান ছিল √3RT/m, m মানে আণবিক গুরুত্ব। ঠিক আছে, আচ্ছা আমি SO2 এর আরএমএস বেগটা ধরে নিচ্ছি CSO2। ঠিক আছে, হ্যাঁ, তাহলে CSO2 সমান কি 3R, টেম্পারেচারটা কোন তাপমাত্রা বলেছে মানে টেম্পারেচার আমাকে বের করতে হবে, m আণবিক গুরুত্ব, SO2 আণবিক গুরুত্ব কত, সালফারের 32, অক্সিজেনের 16 × 2 32 মানে 64। আচ্ছা CrO2 অক্সিজেনের, অক্সিজেনের আরএমএস বেগের ফর্মুলা করছি 3RT, 3R, এর টেম্পারেচার বলে দিয়েছে কত 303, 303 বসিয়ে দাও, বা m আণবিক গুরুত্ব ওটুর কত 32, 32 বসিয়ে দাও। দেখো তার মানে কি বলছে, কোন তাপমাত্রায় এটার আরএমএস বেগ এটার আরএমএস বেগের সমান, মানে এটা সমান এটা, মানে এইটা সমান এটা, এই দুটো যদি সমান করে দাও, ঠিক আছে, CRMS বলো যাই হোক, যা হোক এটা C দিয়ে করো, R দিয়ে প্রকাশ করো, যা হোক, এই দুটো সমান করতে হবে, মানে এই দুটো সমান। আচ্ছা এইটার এটা যদি সমান করে দাও, রুট যদি তুলে দাও, দুদিকে রুট আছে মানে দুদিকে রুট তুলে দিলাম, 3R কেটে দিলাম, মানে T/64 সমান 303/32, তাহলে 32 দুগুণে 64, দুইটা উপরে তুলে দিলাম, তাহলে T সমান 606 কেলভিন। দেখো 606 অ্যানসার হয়ে গেল, একদম সিম্পল। ঠিক আছে, একদম সহজ কোশ্চেন দেয় এগুলো। ঠিক আছে, জেন পার কোশ্চেন মানে একদম ইজি, সবাই চান্স পাবে সবাই। ঠিক আছে, একদম ভালো করে করো, শুধু একদম যে কটা 20টা চ্যাপ্টার বলেছি 20টা চ্যাপ্টারে শুধু সূত্রগুলো সব মনে রাখো, ব্যাস সেখান থেকে তুমি সব পেরে যাবে। দেখো একই আয়তনের দুটি গ্যাস A ও B একটি রন্ধ্রযুক্ত বিভাজক দ্বারা যথাক্রমে 20 এবং 10 সেকেন্ডে ব্যাপিত হচ্ছে। A এর আণবিক গুরুত্ব এত হলে B এর আণবিক গুরুত্ব কত? দেখো আবার ব্যাপন হার থেকে দিয়েছে, ব্যাপন হার R ইকুয়াল টু তোমরা সবাই জানো V/T, ব্যাপিত গ্যাসের আয়তন বাই সময়। দেখো ব্যাপিত গ্যাসের আয়তন বাই সময়, দেখো সেম আয়তন বলেছে, কোথায় কোথায় বললাম, এটা একই আয়তন, শুধু সময় দুটো আলাদা বলছে, একটা 20 সেকেন্ডে একটা 10 সেকেন্ডে, এটা 20 সেকেন্ড বিটা 10 সেকেন্ড। আচ্ছা আমি এটা সবসময় 1 ধরবো আর বিটা সবসময় 2 ধরবো। ঠিক আছে, তার মানে R1 সমান আমি কি বলতে পারি V/T1, আর R2 সমান কি বলতে পারি V/T2। কেন গো, ভিটা সেম ধরলাম, আয়তন তো সেম। ঠিক আছে, তার মানে R1/R2 সমান কি বলতে পারি T2/T1। তা T2 কত 2, মানে T2টা বলে দিয়েছে কত 10, আর T1টা 20, তার মানে 10/20 মানে কত হলো 1/2। কিন্তু আবার আণবিক গুরুত্বের ব্যাপার স্যাপার চলে এসছে, তাহলে আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক জানো তো, ব্যাপন হার আণবিক গুরুত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? তার মানে এখান থেকে আমরা কি করতে পারি, R1/R2 ইকুয়াল টু √M2/M1। তাহলে দেখো R1/R2 তো তোমাকে বলে দিয়েছে, মানে বের করলে হাফ M2/M1। M2 মানে কার আণবিক গুরুত্ব, কার আণবিক গুরুত্ব, B এর আণবিক গুরুত্ব, B এর আণবিক গুরুত্ব তোমাকে বের করতে হবে, ওটাই বের করতে হবে, তাই না? আর A এর আণবিক গুরুত্ব তোমাকে বলে দিয়েছে, কত বলে দিয়েছে 49। দেখো তাহলে রুটটাকে তুলবে, স্কয়ার করবো দুদিকে, করলে 1/4 এসে যাবে, তাহলে M2/49। তাহলে M2 সমান কত হলো 49/4, 4 4 2 8, 12 সামথিং আসছে, একটাই অপশন আছে, কিন্তু চিন্তা নেই এটা। দেখো নিট লেভেলের কোশ্চেনে দেখো অপশন যেটা আসছে সেটার মধ্যে আবার দেখো কাছাকাছি দুটো থাকছে, মানে অ্যান্সার করাটা কি টাফ হয়ে যাচ্ছে।
এখানে একদম সিম্পলেস্ট, মানে যেটা আসবে সেটাই অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? অনেক সহজ কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন দেখো, এরকম আবার ব্যাপনহারের কোশ্চেন, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেটা অবশ্য ঘনত্বের সঙ্গে অনুপাত বলেছে। দেখো ব্যাপনহারের মেন যে গ্রামস ল ছিল, আর প্রপোর্শনাল টু 1/√d, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ব্যাপনহারের সাথে, ঠিক আছে? তার মানে R1/R2 সমান √d2/d1। দেখো আমি সেই 1টাকে এ ধরবো আর 2টাকে বি ধরবো। এ ও বি দুটি গ্যাসের ব্যাপনহারের অনুপাত বলেছে 4:1, তার মানে এটা 4/1, তার মানে d2/d1। রুটটাকে তোলার জন্য স্কয়ার করব, 16/1 = d2/d1। তার মানে d1/d2 সমান কত হবে? 1/16। তাহলে অ্যানসার দেখো 1/16 কোথায় আছে? অ্যানসার এ অ্যানসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 0 ডিগ্রি সি উষ্ণতা একটি গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসের অন্তিম উষ্ণতা কত? দেখো চাপ আয়তন আর উষ্ণতা লাগছে। চাপ আয়তন উষ্ণতা একমাত্র কোন সূত্র জানো? চার্লস আর বয়েলের সংযোগ সূত্র, মনে পড়ছে? পিভি সমান কেটি, যেখানে তোমরা এখান থেকে ফর্মুলাটা করতে P1 V1/T1 সমান P2 V2/T2, এই ফর্মুলাটা তোমরা ইউজ করতে হবে। সব এটা এ গ্যাস, এটা ধরো বি গ্যাস, যাই হোক, মানে এখানে এ গ্যাস বি গ্যাস আলাদা করে বলেনি, বলেছে 0 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করে চাপ আয়তন দ্বিগুণ করা হলো, মানে এটা প্রাথমিক, এটা অন্তিম ধরো। তাহলে প্রাথমিক চাপ কত? x ধরো, প্রাথমিক আয়তন y ধরো, প্রাথমিক উষ্ণতা বলে দিয়েছে 0 ডিগ্রি সি মানে 273 কেলভিন। অন্তিম চাপ কত হবে? দ্বিগুণ করা হয়েছে মানে 2x। অন্তিম আয়তন দ্বিগুণ করা হয়েছে, ভাবো 2y। অন্তিম উষ্ণতা এটাই বের করতে হবে, এটা p ধরো, সাপোজ এটা বের করব, তাহলে xy কেটে গেল, তার মানে কত হলো? p সমান কত হলো? 4 × 273। এটা ক্যালকুলেশন করলে মনে হয় 1000 সামথিং কিছু একটা আসবে, কেলভিনে আসবে, যেহেতু ডিগ্রি সি অ্যান্সার হচ্ছে 273 বাদ দিলে 800 সামথিং আসবে, মানে এটা অ্যান্সার হবে 819 ডিগ্রি সি। বুঝা গেল? এইভাবে অঙ্কগুলো করতে হবে। দেখো একদম প্রত্যেকটা একদম থিওরি বেস কোশ্চেন, থিওরি থেকে কিন্তু অঙ্কগুলো করেছে, মানে শুধু সূত্রগুলো মনে রাখবে, সেখান থেকে করতে পারবে, ঠিক আছে? জেনপাস ইউজি কিন্তু দেখো আমি বারবার বলছি, কিন্তু সময়টা আস্তে আস্তে একটা দিন করে সামনে চলে আসছে। আমি 50 দিন টাইম সেই থেকে কিন্তু বলেছিলাম, যে থেকে 50 দিন প্লাস সময় হাতে আছে, এখনো অনেক টাইম আছে। তোমরা কিন্তু এইভাবে করতে থাকো, প্র্যাকটিসগুলো করতে থাকো, আমি বলছি অবশ্যই সাকসেস পাবে, গভর্নমেন্ট কলেজ পাবে, ঠিক আছে? 20টা চ্যাপ্টার কিন্তু আমায় করতে হবে, আমার কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে আমি এটা বলতে পারি, ঠিক আছে? চ্যানেলে ফোকাস রাখো, প্রত্যেক দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো, তার কিরকম ভাবে টেকনিক্যালি কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন আনসার নিয়ে আমরা কিন্তু প্রতিদিন আলোচনা করব। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করলাম, বাই।